আসসালামু আলাইকুম। আজকে ইতালি ভিসা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় কথা বলবো, যে বিষয়গুলো আপনারা প্রশ্ন করছিলেন এবং এখন বর্তমান সময়ে আপনাদের এই প্রশ্নগুলো বেশি আসতেছে। এক নাম্বার বিষয় হলো ক্লিক ডে ছাড়া ইতালি ভিসা আবেদন করা যাবে কি না। অনেকের হয়তোবা অনেকের ভালো মালিক থাকে, সে সমস্ত মালিকের মাধ্যমে আপনাদের ভাই বেরাদারের জন্য আবেদন করলে আপনাদের নুলুস্তা হবে কিনা। তো আবেদন করলে ভিসা হওয়ার সম্ভাবনা কেমন, মানে আবেদন করলে আপনাদের নুলুস্তা হওয়ার সম্ভাবনা কেমন, কারণ প্রথম ধাপ তো নুলুস্তা পাওয়ার পরে সেই নুলুস্তা বিএফএস গ্লোবালে জমা দিলে বাংলাদেশ এম্বাসি ভিসা দিবে কিনা, এরকম একটা প্রশ্ন অনেকেরই থাকে। তো যাই হোক, অনেকেই হয়তোবা এরকম ধরনের অফার পান যে আপনাদের বন্ধু বান্ধব বা আপনার ভাই বেরাদারের তারা রেস্টুরেন্টে কাজ করে, তাদের রেস্টুরেন্টের মালিকের মাধ্যমে ইতালি ভিসার আবেদন করলে আপনারা যেতে পারবেন কিনা, বা আপনার কোনো ভালো বাংলাদেশি অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যেসবের মাধ্যমে আপনারা আবেদন করে ইতালিতে যেতে পারবেন কিনা, এই টোটাল বিষয়টা আপনাদেরকে আজকে ক্লিয়ার করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যারাই যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অনুরোধ রইল, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমত যে প্রশ্নটা ছিল যে ক্লিক দিয়ে ছাড়া ইতালি ভিসার আবেদন করা যাবে কিনা। দেখেন, ইতালি ভিসা আবেদন করতে আপনাদের কোনো ক্লিক ডে এরকম কোনো নির্ধারিত দিন লাগে না, আবেদন আপনারা যখন তখন করতে পারবেন। এখন এই যে ক্লিক ডে, এটা কি? এটা সরকারের নির্ধারিত একটা সময় থাকে যে ইতালিতে ফ্লুসির ক্লিক ডের একটা ঘোষণা দেওয়া হয়, মানে একটা আপনাদের যে এই বছর এতগুলো কোম্পানিতে এতগুলো শ্রমিক নেবে, এরকম একটা কিন্তু গ্যাজেট প্রকাশ হয়। তখন একটা দিন তারিখ নির্ধারণ হয় যে এই যে একটা কোটার আন্ডারে যারা আবেদন করবে তাদের আবেদন করার ক্ষেত্রে ওই তারিখ থেকে আবেদন করবে। আর যদি ইতালি ভিসার আবেদন আপনারা করেন যখন তখন আপনারা ইতালি ভিসা আবেদন করতে পারবেন, এটা কোটার বাহিরে। এখন কোটার বাহিরে আবেদন করলে আপনাদের নুলুস্তা হওয়ার সম্ভাবনা কেমন, একটা প্রশ্ন। আর এই বছরে এখন আরেকটা প্রশ্ন আরেক দিকে চলে যায়, যেহেতু আপনারা জানেন যে 2024 সালের যে ক্লিক ডে হয়েছে, এই ক্লিক ডের আবেদন চলবে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত, মানে 2024 সাল সারা মাস জুড়েই আবেদন করতে পারবে। হ্যাঁ, 2024 সালের মধ্যে যদি আপনারা কোটার মাধ্যমে আবেদন করতে গেলে এই 24 সালের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, তাতে যদি নভেম্বর মাসেও আবেদন করেন। কিন্তু আপনার নুলুস্তা হওয়ার সম্ভাবনা কেমন থাকবে, সেখানে একটা প্রশ্ন থাকে। তো এই দেখেন, একটা বিষয় আপনারা সহজে যদি বুঝাইতে যাই তাহলে বুঝবেন যে যখন ক্লিক ডের 9টা বাজ থেকে আপনাদের আবেদন শুরু হয়, তখন কিন্তু যারা আবেদন করে আপনাদের জন্য ইতালিতে উকিল বা এজেন্সিরা, তারা কিন্তু হাজার হাজার শত শত ল্যাপটপ নিয়ে বসে থাকে যে কে কার আগে আবেদন করবে। মানে এখানে একটা আবেদনের জন্য আগে পরে একটা সিরিয়ালের মতো বসে থাকে যে আমি আগে আবেদন করলে আমার নুলুস্তা হবে, এরকম একটা থাকে। তো এই সুযোগ সুবিধার ক্ষেত্রে যারা আবেদন করতে পারে, মানে ক্লিক ডের দিন যারা আবেদন করতে পারে 1 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, তাদের কিন্তু একটা ভালো সম্ভাবনা থাকে কাগজ হওয়ার বা ইতালির নুলুস্তা হওয়ার। কিন্তু তারপরে আবেদন করলে তাদের একটা চান্স কমে যায়, আর তার 40 মিনিট 50 মিনিটের পরে আবেদনের সংখ্যাও কিন্তু হাতে গোনা 2-1টা থাকে, তাদের মধ্যে নুলুস্তা পাইলেও পায়। এখন যারা এই 2024 সালের শেষের দিকে বা এই যে আবেদন হয়েছে 1 মাস হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, এখন ইতালি ভিসা আবেদন করতে চান, আপনাদের ক্ষেত্রে আমি বলবো টাকা নষ্ট করার কোনো দরকার নেই। শুধু এখন আবেদন করে কোনো লাভ নাই, আপনাদের টাকা নষ্ট করতে পারবেন এটাই। যদি 20 জন আবেদন করেন, একটা কাগজ ভাই 20 জনের ভিতরে একটা কাগজ হওয়াটা কষ্ট হয়ে যায় ওই ক্লিক ডের দিন আবেদন করলো, সেখানে 1 মাস 2 মাস পর আবেদন করাটা আপনাদের টাকা নষ্ট করাটাই বলা যায়। তো আর তাছাড়া এই ক্লিক ডে ব্যতীত, যেমন এই 2024 সালে না হয় এই সুযোগ আছে, সারা বছর জুড়ে আবেদন করতে পারবে। তাছাড়া আপনার কোনো ভালো মালিক থাকলে এই কোটার আন্ডারে ব্যতীত, যেমন একজন ভাই রেস্টুরেন্টে কাজ করে, তার মালিককে দিয়ে অনুরোধ করায় তার ভাইয়ের জন্য আবেদন করলে সেই রেস্টুরেন্টে আপনার কাগজ হবে কিনা। হ্যাঁ, যদি ওরকম কোনো মালিক হয়ে থাকে আর সেই মালিক যদি চায় যে না আমি এই লোকটাকে বাংলাদেশ থেকে আনবো, তার জন্য আবেদন করতে পারে। তার মালিকের ওরকম সমস্ত ডকুমেন্ট দিয়ে ভালোভাবে আবেদন করলে আশা করা যায় যে নুলুস্তা হতে পারে। তবে ওই ক্লিক ডের দিন আবেদন করলে যেমন একটা সম্ভাবনা থাকে বা আপনার ইতালি ভিসা হওয়ার একটা যেমন চান্স থাকে, সেরকম আসলে ওরকমটা হয় না, অতটা হবে না। আবেদন করলে আপনি করতে পারবেন, কাগজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, নাই এরকম না, কারণ আপনার মালিক সব কিছু ঠিক থাকলে আপনার মালিক যদি চায় আপনার জন্য আবেদন করতে, কাগজ হইতে পারে, ওরকম কঠিন কিছু না। তো যাই হোক, যারাই ইতালি ভিসার আবেদন এই ক্লিক ডের মাধ্যমে আবেদন করতে পারেন নাই, তাদেরকে বলবো যে আপনারা পরবর্তীতে 2025 সালে আবারও সুযোগ আসতেছে, আপনাদের এরকম ক্লিক ডে দেওয়া হবে, তখন আবেদন করেন। শুধু এখন টাকা নষ্ট করে লাভ নেই, আপনারা টাকা নষ্ট করে এই টাকাটা অন্য কাজে লাগান,
পরবর্তীতে 25 সালে ক্লিক ডে আসলে দেখেন এখন প্রতি বছরই কিন্তু ক্লিক ডে দিতেছে, এক বছর দুইবার ক্লিক ডে দিতেছে। এই যে 2023-এ দুইবার ক্লিক ডে হয়েছে, 27শে মার্চে একবার, ডিসেম্বরে একবার, আবার তার 2-3 মাস পর আবার একটা ক্লিক ডে। তো যাই হোক, যারা আবেদন করতে পারেন নাই, আপনারা সামনে 25 সালে আবার একটা ক্লিক ডে আসতে যাচ্ছে, সেখানে আবেদন করেন, কিন্তু এখন আবেদন করে টাকা পয়সা নষ্ট করেন না। আর 2 নাম্বার প্রতারক চক্রের ফাঁদে পড়েন না, কারণ অনেকে আপনাদেরকে লোভ দেখাবে যে আমার মালিক তোমার জন্য আবেদন করবে, তুমি আবেদন করো। তো আবেদন করে দিতে পারবে ভাই, আবেদন যখন তখন করে আপনাকে রিসিভটা দিতে পারবে। তো আবেদন করলে আপনাদের নুলুস্থা ভিসা হওয়া, আবেদন করাটাই আমরা এখন বর্তমানে গুরুত্ব দিতেছি বেশি, যে আমি আবেদন করতে পারলেই হয়েছে, আমার ভিসা হওয়া লাগবে না। তো এখন আমরা যেমন একটা আবেদনের উপরে গুরুত্ব দিতেছি, আমরা আবেদনও ওরকমই আবেদন করে রিসিভতা পাইতেছি, কিন্তু ওই নুলুস্থা ইতালিতে যাওয়ার এরকম কোনো সিউরিটি আমরা পাইতেছি না। তো যাই হোক, যারা আবেদন করবেন ক্লিক ডে আসুক তারপর আবেদন করেন, এখন ক্লিক ডে ব্যতীত আবেদন করে টাকা পয়সা নষ্ট করেন না, এটাই সর্বশেষ কথা। তো যে বা যারাই যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং হ্যাঁ, আরেকটা কথা, একটা প্রশ্ন আপনাদের ছিল যে যদি কেউ এইভাবে আবেদন করে নুলুস্থা হয় সেক্ষেত্রে আপনাদের ভিসা দিবে কিনা বা ভিসা পেতে পারে কিনা। হ্যাঁ, যদি এইভাবে আবেদন করে আপনাদের নুলুস্থা সঠিকভাবে পান তাহলে আপনারা ভিসা বাংলাদেশ এম্বাসি থেকে অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। কারণ নুলুস্থা হওয়া মানে আপনার একটা ওয়ার্ক পারমিট, যেটা ইতালি থেকে আপনাকে পারমিশন দিয়ে দিছে, আপনার কাগজপত্র কন্ট্রোল করে, আপনার মালিকের সমস্ত কিছু ঠিক করে আপনাকে নুলুস্থা দিয়ে দিছে। এখন বাংলাদেশ এম্বাসিতে জমা দিলে, বাংলাদেশ বিএফএস গ্লোবালে জমা দিলে বাংলাদেশ এম্বাসিটাকে কন্ট্রোল করবে যে আপনাকে যে নুলুস্থা দিছে সেই নুলুস্থাটা ঠিক আছে কিনা। যদি নুলুস্থা ঠিক থাকে, মালিক ঠিক থাকে, অবশ্যই আপনি ভিসা পাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।